দুজনকে উড়িয়ে দিই বন্ধুরা। জাস্ট অসাধারণ হাইটে আছে বন্ধুরা, তোমাদের আমি বলে এই দেখো বন্ধুরা খানের বাড়িটা আসলো, আর আমাদের বাড়িটা কই আগে দেখে নিই আমি। কালিন্দি এখনই নানানো হবে, 1 2 3 কালিন্দি কালিন্দি কালিন্দি, ওই দেখো না। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30 গাইজ। এত সকাল সকাল আসার একটাই কারণ, পায়রা উড়াতে হবে। এদিকে তোমরা একটু নোটিস করো, বিবেকের কিন্তু অলরেডি পায়রা উড়ানো হয়ে গেছে, একটা পায়রা উঠছে বন্ধুরা। আর আমি এখন উড়াবো টোটালি আমাদের বাড়িতে যে নতুন দুটো ম্যাড্রেস আছে, সেই নতুন দুটো ম্যাড্রেস, মানে কালকে আমাদের যে বাচ্চাটা উড়েছিল সেই বাচ্চাটাকে, আর সামনের বাড়ির যে পায়রাটা সুস্থ আছে সেই পায়রাটাকে। ওদের এখন প্র্যাকটিস করানোর সময় বন্ধুরা। আর কোন দিকে যেন বাজি ফুটলো, কারণ আজকে ভোটের রেজাল্ট দিয়েছে, বেশ ভালো কথা। এখনও আমার রেজাল্ট জানা নেই, তো এখন আপাতত ভেতরে যাবো, ভেতরে গিয়ে টোটালি দুটো পায়রাকে ধরে নিয়ে আসবো। ফাইনালি দুটো ম্যাড্রেসকে নিয়ে এসেছি। একে যা ধরতে সময় লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ম্যাড্রেসটা প্রচুর চঞ্চল, তো এখন আপাতত আমি এই দুজনকে উড়িয়ে দিই বন্ধুরা। গাইজ দুটো পায়রা বেশ ভালোভাবে উড়ে গেছে, ওই দেখো তোমরা জাস্ট দেখো ওরা কি করছে আর কোথায় গেছে। গাইজ নতুন বাচ্চা বলে কথা, কোন দিকে গেল কোন দিকে গেল হারিয়ে ফেললাম। এই দেখো এই সাইডটায় গেছে, এই সাইডটা থেকে এখনই রিটার্ন করবে, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি ভাবতে পারিনি আমাদের বাড়ির নতুন ম্যাড্রেস এত ভালো উড়বে, তো ওকে আমার প্রতিদিন প্র্যাকটিস করাতে হবে। প্রতিদিন প্র্যাকটিস না করালে না ওরা ভুলে যাবে। এদিকে আমাদের লালির বেবিগুলো এত ডাকাটা কি করছে কেন? চলো তো দেখে আসি, চলো তো দেখে আসি ডাকছে কেন এত? এত তো ডাকে না, আমার মনে কিছু এসেছে। কি এসছে কি এসছে? ওহো, ওই যে কাগজ কোড়াতে এসছে, এর জন্যই এত টাকাটাই করছে। কি আছে কি আছে দুঃখী? ওই দেখো সবকটা লেজ নড়াচ্ছে কিভাবে, তোমরা দেখো। তো চলো 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 দেখে আসি, এখনো উঠছে নাকি আমরা সেইটা দেখে আসি। কোথায় গেল কোথায় গেল এখনো আমি দেখতে পারছি না। এই যে দুটোই আসছে, দেখো ওই সাইডটাই গেছিলো। এই দেখো দুটো আবার রিটার্ন করেছে বন্ধুরা, দুটোই বেশ ভালো রাউন্ড মারছে, কাটিং কুটিং দিচ্ছে। এই যে হচ্ছে সেই বেবিটা, মানে আমাদের নতুন ম্যাড্রেসের বেবিটা, আর ওই যে হচ্ছে সামনের বাড়ির বেবিটা। বেশ ভালো কথা, দুটোই বেশ অসাধারণ উঠছে বন্ধুরা। তো এখন আপাতত চলো রিও আমাদের ডাকছে, রিওকে একটু বাইরে নিয়ে আসি। কি আছে? রো 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 ছাড়বো? ছেড়ে দেবো? দাঁড়াও দাঁড়াও ছেড়ে দিই। চলো আসো বাইরে চলে আসো। আর এখানে আমি দেখেছো বাঁধাকপি কেটে রেখেছি, এই কটা দেবো আমাদের সুন্দরীকে, এই কটা দেবো আমাদের মুরগিকে। মুরগিদের চলো একটু দেখে আসি বন্ধুরা, তারপরে আমরা পায়রার খাঁচার ভেতরে যাবো। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই মুরগিগুলো। এই দেখো দেখো বন্ধুরা দেখো, আমাদের তিতিরের ওইখানে তো একটুও খাবার নেই, যেহেতু সকাল হয়েছে খাবার তো দেবো, তারপরে তো খাবার থাকবে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমি এরা অনেকটাই বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা কাঠের উপর কিভাবে দাঁড়িয়ে আছে, তোমরা যে সেটা দেখো, দেখতে একদম অসাধারণ লাগছে। এইখানে আমাদের গব্বর সাম্বা কি করছে চলো আমরা একটু দেখে আসি। গব্বর সাম্বাকে দেখতে হলে আমাদের দরজা খুলতে হবে। দেখো বন্ধুরা আমাদের গব্বর সাম্বা চলে এসছে, কেমন লাগছে তোমরা জাস্ট তাই দেখো। আমার তো জাস্ট অসাধারণ লাগছে আমাদের গব্বর সাম্বাকে। নামো না, নিচে নেমো না, নিচে নামলে অনেকটাই সমস্যা, ঠিক আছে? তোমরা ওপরেই থাকো। এইখানে আমাদের এই মুরগিগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, আর আমি হাত দিলে না মুরগিগুলো একদম আমার হাত পুরো ছিঁড়ে ফেলবে, ঠিক আছে? এত ঠোকানো ঠোকায় বন্ধুরা। ওই দেখো করে কি সেটা দেখো বন্ধুরা, ওদের খিদে পেয়ে গেছে, ওদেরও আমার খাবার দিতে হবে টোটালি। কিন্তু আগে পায়রাদের খেতে দেবো, তারপরে আমি টোটালি মুরগিদের কাছে যাবো, সুন্দরকে বের করবো। তো এখন আপাতত কেন বলো তো আমি পায়রাদের কাছে যাচ্ছি না বন্ধুরা, কারণ আমাদের বাড়ির বাচ্চা উঠছে বন্ধুরা, বাড়ির বাচ্চা বলে কথা, এর জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা এবার ওই সাইড থেকে রাউন্ড মেরে ফিরছে। ওই দেখো বন্ধুরা অনেকটা এরিয়া নিয়ে নেয়, ঠিক আছে? ম্যাড্রেস অতটা হাইট নেয় না, বাট অনেকটা এরিয়া নিয়ে নেয়। দুটো বেশ ভালোই উড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, জাস্ট অসাধারণ হাইটে আছে বন্ধুরা। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, আমার এত আনন্দ লাগছে। আমার বাড়ি তো সুলতানের বেবি হয়েছিল, সুলতানের বেবিকে উড়িয়েছিলাম, আর ওই সাদা চুচুর নিচে যেটা হয়েছিল সেটাকে উড়িয়েছিলাম। ওরা মিনিমাম 10-15 মিনিটে নেমে যেত, কিন্তু বন্ধুরা ম্যাড্রেস তো দেখছি একটু হাই রেজাল্টই করছে। সমস্যা নেই, এইবার চলো আমরা পায়রাদের কাছ থেকে ঘুরে আসি, দেখা যাক আমাদের সবকটা পায়রা কি করছে বন্ধুরা। চলো 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 চলো। তো গুড মর্নিং সকলকে। দেখো সবকটা কি করছে। আমাদের সিরাজিটা এখানে ডাকাডাকি করছে, প্রথমেই দেখতে পাচ্ছি আমি। বাহ বাহ বাহ, অসাধারণ ডাক দিচ্ছে। দেখো বন্ধুরা ওর জন্য তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে, ও শুধু এর পেছনে ডাকাডাকি করে, কিন্তু ওকে কে বুঝাবে এটা ছেলে? এ রে পাগল, ওটা ছেলে, তুই ছেলের পেছনে এতদিন ধরে ডাকাডাকি করছিস। এইখানে দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা আছে, আমাদের বুড়ো কাকা কি হ্যান্ডসাম লাগছে সেইটা দেখো বন্ধুরা। আমাদের বুড়ো কাকা কিন্তু অসাধারণ বন্ধুরা, এর জন্য পারফেক্ট যদি একটা লাল সেরা আনা হয় না, খতরনাক বাচ্চা হবে। আমি আনবো পারফেক্ট লাল সেরা, চাপনিও না। এইখানে দেখো আমাদের মগরা কাকা দাঁড়িয়ে আছে, কিন্তু মগরা কাকার আজকে লেজ নিচে কেন? ও মগরা কাকা কি হয়েছে তোমার? ওই লেজ উঁচু করো, লেজ উঁচু করো। লেজ না উঁচু করলে তোমাকে হ্যান্ডসাম লাগে না। তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এনি প্রবলেম? যদি সমস্যা হয়ে থাকে একটু রেসপন্স দাও, আমাকে কোনোভাবে বোঝাও, নাহলে আমি বুঝবো কি করে। দেখি একটু হেঁটে চলে বেড়াও দেখি।
উড়ে চলে গেল ওইদিকে। এখন আমি বুঝতে পারছি না আমাদের মগরা কাকার কোনো সমস্যা হয়েছে কি না বন্ধু। আমি খেতে দেবো যখন, তখন আমি পারফেক্টভাবে চেক করে নেবো, ঠিক আছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমাদের চিকু মহারাজ দাঁড়িয়ে আছে। চিকু মনে হয় আজকে খোপের ভেতরে চান্স পাইনি, বেশ ভালো কথা। এইখানে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা আছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আছে আমাদের সুলতানের জোড়া, এইখানে আছে আমাদের সুলতান। এই দেখো যে সুলতানকে অসাধারণ লাগছে। সুলতান এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। সুলতান যেহেতু বমি করেছিল, বমি করে টোটালি ক্লান্ত হয়ে গেছিল বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুটোই এইখানে আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। চলো এবার ঘুরে আসি আমরা চটিয়ালের কাছ থেকে, দেখা যাক চটিয়াল কেমন পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে। আর তোদের কতবার বলেছি এই ঝাঁটার শলিগুলো ঘরের ভেতরে নিবি না, ঝাঁটার শলি নিলে অনেকটাই সমস্যা, তোদের চোখে ফোকে খোঁচা লাগবে, এতে সমস্যা হবে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের কালিন্দি বসে আছে ডিমে। কালিন্দি এখনই ডানানো হবে, 1 2 3। কালিন্দি কালিন্দি কালিন্দি, ওই দেখো ডানানো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। কালিন্দিকে না ডাকলে ও ডানা নড়ায় না, ঠিক আছে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের সবুজটা আছে এইখানে। আর সবুজটার জন্য খুব তাড়াতাড়ি আমি বউ নিয়ে আসবো, ঠিক আছে। একদম চাপ নিও না, কিন্তু দিন না আসলে, পারফেক্ট সময় না আসলে আমি কি করে আনবো, আমি কোথা থেকে আনবো বন্ধুরা। দিন পাওয়া যাবে সেই শুক্রবার, আগের শুক্রবারে তো বৃষ্টির জন্য যেতে পারলাম না তো, কিন্তু এই শুক্রবার আমরা মিস করবো না। এইখানে দেখো বন্ধুরা, আমাদের বালা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। বালাকে জাস্ট হ্যান্ডসাম লাগছে, বালাকে খতরনাক লাগছে। আর বালার আমি ফিউচারে জোড়া চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে বসে আছে আমাদের মগরার বউ, আমাদের ক্যাটরিনা কাইফ। আর ক্যাটরিনা কাইফের সিঁড়ি দেখো, ডিম তা দিয়ে সিঁড়ি দেখো, একটা ডিম তো বাইরে বেরিয়ে গেছে বন্ধুরা। ক্যা গুন্ডা বানেগা রে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের দেশিটা আছে, কোনো সমস্যা নেই। দেশিটা এখানেই থাকে, বেশ ভালো কথা, সবসময় ও এইখানেই কাটায়। এইখানে আমাদের দেশি ফিমেলটা এখন বর্তমানে ডিমটা দিচ্ছে, যেহেতু দেশের নিচে আমাদের একটা চটিয়ালের ডিম আছে। আমার মনে হয় মেল ডিমটা আছে, কোনো সমস্যা নেই। মেল বাচ্চাটা জাস্ট অসাধারণ হবে। আমি তো একজনের কাছে যাইনি। এই দেখো বন্ধুরা, আমাদের চুচুর জোড়া, আমাদের চুচুর জোড়া ডিম দিয়েছে কোথায় তোমরা জাস্ট তাই দেখো, পুরো এই গোলটার ভেতরে ডিম দিয়েছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো অ্যাংরি ওম্যান, অ্যাংরি ওম্যানের কাছে আসতে একটু লেট করে ফেললাম, সরি সরি সরি। অ্যাংরি ওম্যান, অ্যাংরি ওম্যান, অ্যাংরি 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 অ্যাংরি। এই কি হয়েছে হ্যাঁ, এত রাগ কি জন্য তোর? দেখো গাইস লোম ফুলিয়েছে কেমন, তোমরা জাস্ট তাই দেখো, মুখি পুরো সিরাজির সাইজ হয়ে গেছে লোম ফুলিয়ে। আমাদের রিও মনে হয় চলে এসছে, হ্যাঁ হ্যাঁ ওই দেখো শয়তান চলে এসছে, এসে কুড়ু কুড়ু করেই যাচ্ছে। থাকুক সমস্যা নেই, চলো 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 চলো। এই দেখো বন্ধুরা, আমাদের মগরার দুটো বেবি বসে আছে, দুটো বেবিকে কেমন লাগছে তোমরা জাস্ট তাই দেখো। ওই বেবিটা সত্যি অসাধারণ হয়েছে, এই বেবিটা কেমন হবে আমি জানি না, এখন আমি বেবিটাকে বাইরে বের করে দেখিনি বেবিটার স্ট্যান্ডিংটা কেমন বন্ধুরা। এইখানে আমাদের এই যে পালিত মা আছে আমাদের মগরার বেবির, এই দেখো কষ্ট হয়ে গেছে বেচারির, ঠিক আছে, অনেকটাই কষ্ট হয়ে গেছে। এইবার এদের একটু রেস্টে দেবো। এইখানে কে আছে আমাদের চীনা, বর্তমানে ডিমটা দিচ্ছে। দেখো চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর চীনার কোথায় গালো আছে একটু দেখবে, ওই দেখো লেজের উপরে এইখানে হালকা একটু ছিটে ফোটা কেমন যেন একটু ছায় ছায় গালার আছে বন্ধুরা, কিন্তু বোঝা যায় না। জোড়া ওই কালদাউটার সাথে দেওয়ার পরে না গাইস বাচ্চা অসাধারণ উঠবে। তো এখন আপাতত ভেতরে সবকটা পায়রা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, টোটালি বাইরে যাবো, বাইরে গিয়ে আমরা সবকটা পায়রাকে ছেড়ে দেবো বন্ধুরা, ছেড়ে ওদের তো খেতে দিতে হবে। আর বেশি লেট করাটা ঠিক হবে না, অনেকটাই সময় হয়ে গেছে, 7টা মনে হয় বেজে গেছে বন্ধুরা। আর ওপরের খবর কি দেখি, আমি এখনো দেখতে পারছি না। গাছে কি বসেছে, গাছে তো এখনো দেখা যাচ্ছে না বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখে ফেলেছি। আর এই যে একটা বসলো, সব অবাক, দুটোই বসে পড়েছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। তো চলো, দেখো গাইস রিও আগের থেকেই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, টোটালি সবকটা পায়রা ছাড়তে হবে। আর উপরে তো আমাদের দুটো আছে, কোনো সমস্যা নেই। তো এইবার আমি কি করবো, আগে উপরে দরজাটা খুলবো না, মাঝে মাঝে না উপরে দরজাটা খুলতে মনে থাকে না আমার। তো এবার আমি ছেড়ে দিই, সবকটাকে আগে ডাকবি, আয় আয় আয়, 1 2 3। বালা বালা উইনার আজকে সবার প্রথমে বালা বাইরে বেরিয়েছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি অর্ধেক এখনো ঘরের ভেতরে আছে, আর যারা ডিমে ছিল তারা এখনো ডিমে বসে আছে, ঠিক আছে, সমস্যা নেই। একবার এই ফটোটা ঝাঁকিয়ে দিলে সবকটা অটোমেটিক চলে আসবে, দেখবে। বালা চুচুর বউ চলে এসছে অলরেডি। আর আমি ভাবছি আমাদের চুচুর জোড়া আমি পাল্টে দেবো। আমাদের চুচু কই, ওই যে আমাদের চুচুর সাথে একটা যদি সাদা, একটা পিওর সাদা বলতে চুচুর মতনই যদি একটা ফিমেলের জোড়া দেওয়া হয়, তাহলে বাচ্চাগুলো অসাধারণ হবে। আর এর সাথে অনেকটা ভালো হচ্ছে না, আমি এর জোড়াটা চেঞ্জ করে কার সাথে দেবো বলো তো? আমাদের সিরাজিটা কই, আমাদের সিরাজিটা কোথায়? ও উপরে চলে গেছে শয়তান, ওইটার সাথে আমি এটা জোড়া দেবো, তাহলে বাচ্চাগুলো অসাধারণ কাটবে। যেহেতু এরও কেমন যেন একটু সিরাজি সিরাজি ভাব আছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওটাও তো সিরাজির পুরো ক্রস বন্ধুরা। তো নিচে নেমে গেছে আমাদের পায়রাগুলো, চলে আসো চলে আসো, আমাদের নাইটটা অনেক খাটনি করে ফেলেছো, চলে আসো। এই দেখো বন্ধুরা, খানের বাড়িটা আসলো। আর আমাদের বাড়িটা কই আগে দেখে নিই আমি, আমাদের বাড়ি ম্যাড্রাস এখনো নামিনি। ওকে অন্য গাছে আবার নামলো নাকি? এখানে আবার আবার পিছনের তারিখে
সবকটাকে আগে কটা খেতে দিয়ে দিই, ঠিক আছে, নাহলে সবকটা আমাকে পাগল করে দেবে। এইবার আমি ভালো করে খুঁজি, এখানে আজকে আবার দেখছি না বন্ধুরা। ও ওই যে ওপরে, ঠিক আছে, থ্যাংক গড আজকে চলে এসছে, আজকে ও পারফেক্ট জায়গায় ল্যান্ড করেছে। তো এখন আপাতত সবাইকে আমি ভালো করে খেতে দিয়ে দেবো, যে কটা গম এনেছি টোটালি সেই কটা দিয়ে দেবো আস্তে আস্তে টুক 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 করে। ওই যে চলে এসছে শয়তানটা। তো এখন আপাতত আমি আজকে একটা কাউন্ট করবো বন্ধুরা। কি কাউন্ট করবো তোমাদের আমি জানিয়ে দিই। মানে কাউন্ট বলতে আমাদের বাড়িতে সিঙ্গেল কে কে আছে। আমাদের বাড়িতে সিঙ্গেল আছে এই যে প্রথমত, এই আমি তো জোড়া দিয়ে দেবো, এর একটা ব্যবস্থা তো হয়ে গেছে। তারপরে সিঙ্গেল আছে আমাদের কালচিরাটা, কালচিরার জন্য একটা জোড়া আনতে হবে বন্ধুরা, কালচিরার জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে, ঠিক আছে। পারফেক্ট জোড়া আনলে আমরা কালচিরা পাবো। আর কালচিরার সাথে একটা অসাধারণ একটা ফিমেলের যদি জোড়া দেওয়া হয় না, বাচ্চাগুলো একদম অসাধারণ থাকবে। যেহেতু হাই পায়রার ক্ষেত্রে কি হয়, এখন সাপোজ ধরো তুমি একটা নাপ্তা পায়রার ক্রস ব্রিড করবে। এখন নাপ্তা পায়রার যদি ক্রস ব্রিড করো, তাহলে ধরো লালশিরার সাথে করলে, লালশিরার সাথে করে বাচ্চা একদম বাজে কাটবে। কিন্তু যদি কালশিরার সাথে তুমি ক্রস ব্রিড করো, তাহলে দেখবে বাচ্চাটা অসাধারণ কেটেছে, প্লাস কালারটাও অসাধারণ কেটেছে, ঠিক আছে। পুরো ডিটো নাপ্তা কালার আসবে কিনা। তুই এখানে রিওর গম খাচ্ছিস কেন? আর কালশিরার সাথে তো তুমি অন্য কিছু দাও, আরো সাপোজ টেডির দিলে, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও বাচ্চা অসাধারণ কাটবে বন্ধুরা। যেহেতু কালশিরা একটা ভালো পায়রা, দেখি এইবার জলটা দিয়ে দে। দেখো সব কটা আগের থেকে মুখ ঢুকিয়ে দিয়েছে। রিও নিচে আসো, নিচে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আসো 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 এদিকে আসো, চলে আসো রিও। রো দিদা দাও। ওর জায়গায় চলে গেছে, দেখো ও যেখানে ওঠে সেখানে উঠে বসে পড়েছে। আর বন্ধুরা এই গাছটা কিন্তু পারফেক্ট ভাবে এখানে এই ডালটা ভালো করে গজিয়ে গেছিল, কিন্তু আমাদের রিও কি করেছে, পুরো কুতুর করে কেটে দিয়েছে। আমি দেখি পুরো গাছ পাশ পুরো নিচে পড়ে আছে বন্ধুরা, এত কাটা দিয়েছে বন্ধুরা। ও শয়তান হয়ে গেছে, ওই দেখো ওড়ার চেষ্টা করে। রিওর যে কবে ডানা পড়ে যাবে নিজেই, একবার কমেন্ট করেছিল, কমেন্ট করে আমাকে জানালো যে রিওর ডানা নিজেই পড়ে যাবে। তো ভাইকে অনেক ধন্যবাদ। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে, এখনো এদের খিদে মেটেনি বন্ধুরা। কিন্তু আমার টোটালি এদের পেটের খিদেটা মেটাতে হবে না, এদের পেটে এখনো কিছু খাবার খিদে রাখতে হবে। শয়তানকে ধরেছি অনেকদিন, তুই আমার হাতে আসিস না বলতে আমি ওকে হাতে পাই না, ধরতে পারি না, ঠিক আছে, দূরে থাকে। মল্টিনে গেছে বন্ধুরা, এইখান দিয়ে পুরো টাক দিয়ে পুরো লোম পড়ে গেছে। আর আমাদের সিরাইটের কালারটা তো বেশ অসাধারণ। এরকম একটা ফিমেল পাওয়া গেলে হতো এরকম পায়রম বড়, বাট আমাদের চুচুর যে জোড়াটা আছে, এই যে আমাদের চুচুর জোড়াটার সাথে জোড়া দিলেও একদম পারফেক্ট বাচ্চা হবে। তুমি বাচ্চাগুলো দেখে বুঝতে পারবে না যে কেমন বাচ্চা হয়েছে, বলতে পারবে না, ঠিক আছে, কারণ এত সুন্দর দেখতে হবে, পুরো সিরাজির মতন ডিটো দেখতে হবে। আমার এটুকু বিশ্বাস আছে। ফ্যান্সি পায়রার তো এটাই খাস বাদ বন্ধুরা, ফ্যান্সি পায়রার ক্রস ব্রিড, ফ্যান্সি পায়রার একটু নিশানি রাখবেই, কিন্তু খেলা পায়রা তুমি ধরো একটা গিরিবাজের জোড়া একটা দেশির সাথে দিলে, পায়রাটা কি হবে, পুরোপুরি টোটালি বাতিল হয়ে যাবে, পায়রাটা পুরো দেশি হয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা খাস বাদ, কোনো একটা গুরুত্ব থাকবে না, ও টোটালি দেশি হয়ে যাবে। কিন্তু ফ্যান্সি কি ওই ক্রস বেরোলে তোমরা ক্রসের দামে বেচতে পারবে। তো এখন আপাতত আমি আরো দেবো, যেও না যার ডিম আছে শেষে চলে যাও, যার ডিম আছে শেষে চলে যাও, মানে আমাদের চুচুর জোড়া চলে যাও ঘরের ভেতরে। চুচুর জোড়া যেতে চায় না শয়তান, ঘরে খাবে তাহলে তারপরে যাবে। এই যে আমাদের চুচু মহারাজের পাইলম দিয়ে গেছে বন্ধুরা, পাইলম এখন এই যে যেটা সব থেকে বড় লোম। আর আমি তোমাদের জানিয়ে দিই, 3টে কি 4টে লোমই চুচুর এক গাদা বড় এইখানে, ঠিক আছে, আর নিচের গুলো একটু ছোট। চুচুর একটা পাইলম এত বড়, একটা এত বড়। মারামারি শুরু করে দিয়েছে শয়তানগুলো। ও বাবা, চিকু নাকি? ওহো, তুমি আমার গায়ে উঠে পটি করে দিলে, বাহ, খুব সুন্দর চিকু। অনেকদিন, ওহো গাইজ, আমি ভুলেই গেছি, আমি তো আমাদের দেশির কথা ভুলেই গেছি। দেশি তুই এখনো উপরে আসতে পারিস না, তাই না? দেশিকে খাবার দিয়ে দিয়েছি, দেশির এখন খেতে ইচ্ছা করলে ও খেয়ে নেবে, সমস্যা নেই। আর এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, আমি জলটা বন্ধুরা নিচে নামিয়ে দেবো, যেহেতু জলটা ওপরে থাকলে না জলটা দেশিটা খেতে পারবে না, এর জন্য জলটা আমি নিচে নামিয়ে দেবো। কি আছে রিয়া, কিসের পিলাম নেওয়া হচ্ছে? কোন দিকে যাওয়ার পিলাম নেওয়া হচ্ছে? হ্যাঁ, কামড় দিতে
মাঝে মাঝে ওর ডানা ধরা যাবে না, ওর ডানা ধরলে এরকম ভাবে খা করে আসে, ঠিক আছে, খতরনাক হয়ে যায় তখন। তো এখন আবার টোটালি সবার খাওয়া কমপ্লিট। এইবার আমরা কি করবো একটু দেখবো এরা কিভাবে সময় কাটায়, সেটা আমরা চেক করবো, আর সবাই অ্যাক্টিভ আছে কিনা সেটাও আমরা চেক করবো। আর বন্ধুরা আমাদের আরো কাজ আছে, আমাদের মুরগিগুলোকে খেতে দিতে হবে, তারপর সুন্দরীগুলোকে আবার বাইরে বের করতে হবে। তো চলো এরা এদের মতন সময় কাটা, জল খাবে যা খাবে করে বেড়া, আমরা নিয়ে আসি আমাদের সুন্দরীকে। চলো 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 তাড়াতাড়ি চলো। আর সুন্দরীকে আনার জন্য আমার কি একাতে হবে, দেখা যাক, চেষ্টা করবো। 1 2 3 উঠে গেছে উঠে গেছে। চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো। নিয়ে এসছি দেখো, দুটোকেই নিয়ে চলে এসছি। এই দেখো আমাদের সুন্দরী সুন্দর খুব ভালো আছে। এই নাও আগে বাঁধাকপি খাও তোমরা, আগে তোমরা বাঁধাকপি খাও, সকাল সকালই বাঁধাকপি দিয়ে বগনি করো। এই নাও বাঁধাকপি আমি অনেকক্ষণ আগে ছাড়িয়ে রেখেছি, এখন অনেকটাই গরম হয়ে গেছে। গাইস বাঁধাকপি ফ্রিজে ছিল তো এর জন্য একটু ঠান্ডা ছিল, এর জন্য আমি সকাল সকাল এসে টোটালি ছাড়িয়ে রেখেছি যাতে আমি সুন্দরকে বাইরে বের করে বাঁধাকপি দিতে পারি। তো দিয়ে দিয়েছি, আরও কটা দিয়ে দিই, আরও কটা দিয়ে দিই, আরও কটা, আরও কটা, আরও কটা, শেষ। এইবার খাঁচাটা আমি রোটেট করে দেবো। হয়েছ? কেমন হয়েছে দেখো, অসাধারণ হয়ে গেছে। এই সাইড থেকে দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, দুজন খাওয়া খাই স্টার্ট করে দিয়েছে বাঁধাকপি। ওই দেখো একটু পরেই টোটালি ফিনিশ করে ফেলবে। তো চলো এবার আমরা মুরগিদের কাছ থেকে ঘুরে আসি, তার আগে একটু চাপা দিয়ে দিই যাতে বাইরে ফাইরে বেরোতে না পারে। এইবার যাবো আমরা টোটালি মুরগির কাছে, আর আগে যাবো আমরা বাঁধাকপি নিয়ে। দেখা যাক আমাদের মুরগিদের আজকে প্রথম বাঁধাকপি দেবো। তো চলো দেখা যাক খায় নাকি আমাদের মুরগিগুলো, আমরা সেটা দেখে আসি। চলো চলো বন্ধুরা চলো তাড়াতাড়ি চলো। আর এই খাঁচাটা খোলা নেই, কীভাবে আমি খুলবো এবার এক হাত দিয়ে, দেখা যাক চেষ্টা করি। এই যে এই যে এই যে এই যে বাঁধাকপি, খেয়ে নাও গব্বর সাম্বা, ভালো করে খেয়ে নাও, টেস্টি জিনিস। এটাও তো শাকসবজির ভেতরে পড়ে। দেখি তোরা খাস নাকি? এদেরও কটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। উপরের তিতিরগুলোকে দেখা যাক, উপরের তিতিরগুলো বাঁধাকপি খায় কি না খায়। অতটা ভালো খায় না বন্ধুরা, অতটা খাস খায় না। এই যে গব্বর আর সাম্বা হালকা হালকা একটু খাচ্ছে, কিন্তু অর্ধেকের বেশি বন্ধুরা কুললে কুললে ফেলে দিচ্ছে। দেখো কি করছে, তিতির তো মুখেই তুলছে না। দেখো গব্বর সাম্বা ছোটো ছোটো পিস যেগুলো পাচ্ছে সেগুলো খেয়ে নিচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, আমার বোঝা হয়ে গেছে বাঁধাকপি আর এদের দেওয়া যাবে না। ওই দেখো টোটালি ওরা নষ্ট করছে। ঠিক আছে, আটকে দিয়ে আবার ঘরটা। এইবার আমি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের রিও কি করছে। এই দেখো আমাদের রিও বসে পড়েছে ওর জায়গায় বন্ধুরা। দেখো দেখো করে কি রিও সেইটা দেখো। রোরো রোরো, হাউ আর ইউ? ও रोरो कैसे हो तुम? अरे কথা বলো। হ্যালো হ্যালো, রিও রিও রোরো, রিডো রিডো রিডো, কি দেখতেছিস তুই? গাইজ তখন থেকে রিও কি জানো একটা ওইদিকে দেখছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি না কি দেখছে। রিও কি হয়েছে? ও রোরো, রিডো কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? দেখো দেখো করে কি সেটা, দেখো দেখো কোট কোট আওয়াজ করে। এই তো আওয়াজ শুরু হয়ে গেছে। কো কো, খালি এই আওয়াজটা করে, কো 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 কো। রিডো রিডো, কবে তোমার ডানা গজাবে আর কবে তুমি একটু খোলা আকাশে উড়ে বেড়াবে? বন্ধুরা রিওকে আগের বার ছেড়ে তো ছাড়া বলা তো ভুল হয়ে যাবে। আমি ভেবেছিলাম ছাড়বো, কিন্তু তার আগেই তো রিও ও নিজে নিজেই উড়ে গেছে। তো নিজে নিজে ওড়ার ফলে ওকে ধরে ফেলেছে লোকজনে, যেহেতু অতটা ভালো বয়স হয়েছিল না, অতটা ম্যাচুয়ার হয়েছিল না বন্ধুরা। আমি জানতাম রিও নিজে নিজে উড়ে সার্ভাইভ করতে পারবে না, নিজে নিজে নিজের খাবার গোছাতে পারবে না, ও কোনো লোকফোকের কাছে নেমেই যাবে। ঠিক এইবার আমি সেই ভুল কাজটা করবো না। এইবার রিওকে আমি টোটালি বড় করবো, টোটালি বড় করে তারপরে ছাড়বো। দেখো রিও ওড়ার জন্য ডানা মেলায়। ঠিক আছে, তো আমি চাই এইবার ওকে একটা ভালো প্লেসে ছাড়বো, যেহেতু যেখানে বন জঙ্গল একটু বেশি আছে সেইখানে ছাড়ার আমার ইচ্ছা আছে। তো এইবার চলো একটু পায়রাগুলো কি করছে সেটা দেখি। আমার মনে হচ্ছে এই ঘরের ভেতরে কেউ গেছে, শয়তান। ওই দেখো দেখো দেখো, এই বাইরে যা যা। এইখানে ছিল আমাদের ম্যাড্রাস ফিমেলটা, ঘরটাকে আটকে নি বন্ধুরা, আটকে দিয়েছি ঘর টোটালি। এইবার চলো দেখে আসি। ও বাবা, কিং উঠেছে ওই গাছে, গাছ তো টোটালি ভেঙে পড়বে। অসাধারণ অসাধারণ, দেখো দেখো জাস্ট তোমরা একটু দেখো কিং কোথায় বসে আছে। তুই ওইখানে কেন গেছিস মোটা কালিয়া? আমাদের মকরা কাকা এখানে বেশ ভালো মাটি খায় বসে বসে, শুধু সারাদিন এইটা এর উপরে বসে ও একাই এখানে মাটি খেতে আসে। ঠিক আছে, আর এখানে দেখেছো কেমন একটা গাছ হয়েছে, পুরো এরকম ঘাস ঘাস হয়ে পড়ে গেছে। আমার ইচ্ছা আছে এখানে ঘাস গাছ লাগানোর। এইখানে বলতে কোনখানে বলো তো? এইখানে, টোটালি এইখানে আমি ভাবছি যে হালকা করে মাটি দিয়ে বস্তা দিয়ে তারপরে ঘাস লাগিয়ে দেবো। বন্ধুরা কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের চুচু কোথায় বসে আছে সেইটা দেখো। আমাদের চুচু বেশিরভাগ টাইম ওইখানেই কাটায়। দেখা যাক দেখা যাক। ও বাবা, সবাই চলে গেছে যে যার কাজে। দেখো সবাই ওদের ডিম বাচ্চার কাছে চলে গেছে। আমাদের ম্যাড্রাস ফিমেলটা ওই, ও না না না, ম্যাড্রাস ফিমেল তো নেই ওইখানে, তো আমাদের লাল ছিরা বসে আছে। তুই এখানে কি করছিস শয়তান? ওইদিকে যা ওইদিকে যা। আমাদের নাপ্তার সাথে রোম্যান্স করতে ওকে কত সময় দিয়েছি, তাও নাপ্তার সাথে রোম্যান্স করে না, ফালতু সময় কাটিয়ে বেড়ায় বন্ধুরা।
তো সকালের মতন তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।